সূর্য উঠতে শুরু করেছে। নদীর জলে সোনালি আলো পড়েছে। নৌকাটা ধীরে ধীরে ভেসে চলেছে। নৌকার ভেতরে 4 জন জেলে। তারা চুপচাপ নিজেদের কাজে ব্যস্ত। কারো হাতে জাল, কারো চোখ নদীর দিকে। এটা তাদের প্রতিদিনের সকাল। গোপাল, আজ কিন্তু মনে হচ্ছে বড় মাছ উঠবে। নদীর পানি আজ বেশ নড়াচড়া করছে। তুমি তো প্রতিদিন এই কথাই বলো রবি, কিন্তু মাছ তো দেখি আমিই বেশি ধরি। চুপ করো সবাই, মনোযোগ দাও। জাল ফেলায়। নদী আজ চুপচাপ, মানে কিছু একটা ঘটবে। ওটা কি শব্দ রে? মনে হচ্ছে জঙ্গলের দিক থেকে আসছে। চলো গিয়ে দেখি, হয়তো কেউ বিপদে পড়েছে। অবশেষে তারা নৌকা ঘুরিয়ে জঙ্গলের পারে চলে গেল। সেখানে গিয়ে তারা দেখতে পেল একটি হরিণ শিকারীর জালে আটকে আছে। হরিণটি ছটফট করছে, কিন্তু জাল থেকে বেরোতে পারছে না। এইটা তো হরিণ শিকারের জালে আটকে আছে। চল, দেরি না করে জালটা কেটে দিয়ে একে মুক্ত করে দিই। তারা জালটি কেটে দেওয়ার সাথে সাথেই হরিণটি দৌড়ে চলে গেল জঙ্গলের ভেতরে। হরিণটি দৌড়ে জঙ্গলের ভেতরে মিলিয়ে যাওয়ার পর 4 জন জেলে ধীরে ধীরে নৌকার দিকে ফিরতে লাগল। ঠিক সেই সময় জঙ্গলের গভীর থেকে ভেসে এলো শুকনো পাতার রহস্যময় নড়াচড়া, ডানা ঝাপটিয়ে উড়ে যাওয়া পাখির হঠাৎ শব্দ। সব মিলিয়ে মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল। গোপাল, আমরা তো ভালো কাজটাই করলাম, কিন্তু দূর থেকে যেন কিছু একটা এগিয়ে আসছে। তার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ রে, হরিণটা এমনিতে জালে আটকে থাকার কথা না। মানে আশেপাশে শিকারী আছে। আরে, এটা কোনো মানুষ বা শিকারীর শব্দ মনে হচ্ছে না রে। শুনছিস? মনে হচ্ছে কোনো বাঘ বা সিংহের গর্জন। যদি এখানে হরিণ থাকে, তাহলে আশেপাশে বাঘ থাকবেই। আর বাঘ থাকলে আজ আমাদের রক্ষা নেই। হঠাৎ করেই জঙ্গলের ভেতর থেকে ভারী পায়ের শব্দ ভেসে এলো। প্রতিটি শব্দে যেন মাটি কেঁপে উঠছে। ঝোপের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। সবাই তাড়াতাড়ি নৌকায় ওঠো, বাঘ এসে গেছে। তারা নৌকায় উঠতেই বাঘটি ধীরে ধীরে কয়েক কদম এগিয়ে এলো। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে আরেকটি গর্জন ভেসে এলো। শোন, মনে হচ্ছে আরেকটা কিছু ধীরে ধীরে এগিয়ে আসছে। তার ভারী শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে। হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটি সিংহ বেরিয়ে মনে হচ্ছে বাঘ আর সিংহের লড়াই লেগে যাবে। তাড়াতাড়ি নৌকা ছাড়, এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ। নৌকাটা ধীরে ধীরে সরে যেতে লাগলো। জলে হালকা ঢেউ খেলতে থাকলো। নৌকা যখন অনেক দূরে চলে এলো, তখনই সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। গোপাল, বুঝতে পারছিস, আজ হয়তো আমরা হরিণটাকে জাল থেকে বাঁচিয়েছিলাম বলেই সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়ে আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করলেন। সেই দিন 4 জন জেলে শুধু জঙ্গল থেকে পালিয়ে আসেনি। তারা বুঝে গিয়েছিল প্রকৃতির ভেতরে মানুষ একা নয়। যে প্রাণকে আজ তুমি বাঁচাও, আগামী কোনো এক সময় সেই বাঁচানোটাই তোমাকে ফিরিয়ে দেয় জীবিত অবস্থায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।